ভাই শার্টটা আয়রন করে না, বুইটা কোন আনুতে গেছে দেখছে। আরে এরা তো টেকনিক্যাল, হ্যাঁ কথাটা বুঝেন না, এরা কাজ করে না। আমার কারো সাথে এটা সমস্যা হলে এই ছাদের এখানে এসে মনে করেন যে 10টা ইঞ্জিনিয়ার আছে। পিডিবির বেতন তো অনেক বেতন লক্ষ লক্ষ টাকা রেখে কারবার গাড়ি দেখছেন নি কোনো নাই বেতন কম। সাহেব গাড়ির দাম মান না দেখছেন 1000 কোটি টাকা কারবার থাকে কিন্তু অনেক আমাগো এই সময়গুলো মনে হয় যে এই সময় যেগুলো বলে ওনারা পিডিবির না, ওনারা হলো যাই প্রজেক্টের এখনো তো কয়লা ওখানে উঠে অটোমেটিক্যালি কয়লা ইয়ে থেকে কার্বোটার জাহাজ থেকে অটোমেটিক্যালি আপনার ইয়ের মাধ্যমে বেলের মাধ্যমে একবারে ইয়ে করে মাসে 4-5টা মালটা এর লেগে বলি কোনটা কোন দিক দিয়ে ঢুকছে না না এদিক দিয়েই ঢুকছি। আমরা এদিক দিয়ে ঢুকি নাই। না না ওই যে সে ঢুকবে। আরে এদিক দিয়ে ঢুকে আমরা নদীর পাড়ে গেছি। মেরেন পুরো অসুস্থ ভাই, একজনের মানুষ একবার খোলা ছিল, ওই তখন গেটটা খোলা ছিল যার কারণে বুঝতে পারছি। আরে ওই নিচে আমরা করতেছি কেমন বিদিকের মতো। না না ঢোকার সময় কোনো সমস্যা না, কিন্তু বের হওয়ার সময় ওরা চেকিংটা হইলে ওটা পুরো দায়িত্ব আপনাকে দেওয়া হবে। বস্তা ভরে টাকা নেই, ওই যে পাওয়ার প্ল্যান্ট যেগুলো বেসরকারি এয়ারসিয়ান ইন্ডিয়ান না, না বাংলাদেশ পিডিবির রিক্রুট। এর যারা পিডিবির যে লোক আছে এটা ইন্ডিয়ান একজন না, পিডিবি তো ইন্ডিয়ান লোক লেবার না। ইন্ডিয়ান হলে আমাদের তার চ্যানেল ঠিক রাখার জন্য সে দৌড়ায়, তার একটা ফোনে দৌড়াইছে। তার চ্যানেল ঠিক রাখার জন্য সে দৌড়ায়। যদি কোনো কারণে কমপ্লেন করে যে স্যার আপনার এখানে গেছিলাম ভালো মনে নেই, তাহলে ওনার একটা ডিসকেট, যার কারণে উনি ওনার টাকা আসে তো সাথে সাথে বলতে আমি কিন্তু হয়তো আধা ঘন্টা সময় দিতে পারবো, আপনি ঠিক আছে আমার মিটিং থেকে বের হয়ে যাচ্ছে। এই যে ভিতরে চা আছে। এই সাইবুল ভাই বাইকটা দেওয়া যেতেছে, আমার BMW টা আছে তো। আরে ভাই মেলা ভাই আমার ডাবের পানি না ঠান্ডা হয়ে যাবে। আমার মানে ঠান্ডা গেলে সজীব ভাই দিয়ে দেবো। আমরা কোথায় এলাম? আমরা কি বাইরে বের হয়ে গেছি? এইটাই তৈরি করার আগে মনির ভাই কত আন্দোলন মানে যেখানে তৈরি করতে দিবে না, হ্যাঁ যেখানে মানে মালটা ঢুকছে আর বাইরে এসে কোয়ান্টি দুটো জিনিস দেখাই আমাদের ভিডিও। আন্দোলন কি এটার জন্য হইছে? হ্যাঁ এটা হইছে রূপপুরে হইছে, সব জায়গায় পুরে না হইছে তো। না আশা হচ্ছে ওদের থেকে 67 কিলোমিটার দূরে। এরপরে তুমি এটার প্রভাব দিও না, বিয়ে শাদী করছো ঢাকায় নিয়ে আসো, তুমি এত জায়গা থাকো পরবর্তী প্রজন্ম যাতে কোনো ক্ষতিগ্রস্ত হয় না। সোজা হলে আমাদের 60-65 কিলো, আমারটা 67 এরকম। এরকম 65 কিলো। আর যদি এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যায় তাহলে 120 কিলো আছে। দুজনেই যায় সাইয়ারে দূরে ব্রিজের নিচে বাসা। আরেকটা আছে, আরেকটা ইয়ে আছে সেটাও এরকম আরেকটা ইউনিট আরো 2700 একর। আরে না 900 একর। 900 একর 2700 নয়ের এই ভুলে 3 দিন দিয়ে লাইছে। সময় নাই ওই এলাকায় যখন ঢুকবে এই উমুকের জামাই, উমুক ওই যে উমুক স্টোর কিপারের জামাই। ট্রেনিং সেন্টার আমাদের তো এদিকে ট্রেনিং এর জন্য আনতে পারে। এখানে তৈরি করা মানে এখানে প্র্যাকটিক্যাল আসলে দেখায় একদম সারা নিয়েছিল তো এই যে ট্রেনিং এ স্বাধীন স্যার সারা চার লোক যেটা আপনাকে দেখালাম পাওয়ার যেটা এই যে সিসিআর, হ্যাঁ ওই যে জিআইএস সাবস্টেশন আছে 400 আর 230, আর এখান থেকে গ্রিডে চলে গেল ওই যে কুলিং টাওয়ার, যেটা কুলিং টাওয়ার ওই যে 4টা। আর এখন আমরা আছি ওই যে টাউনশিপ, এই যে এটা টাউনশিপ, হ্যাঁ এটা টাউনশিপ। আর এখানে আরও আপনার অনেক অক্সিলারি আছে। এই যে কয়লাটা এই যে এখান থেকে আসছে, এই যে দেখেন এই যে এই রুট দিয়ে ঢুকতেছে, এই যে এখানে দেখতেছেন না এখান থেকে এই যে এটা 2টা পাত আছে, এদিক দিয়েও আসতে পারে আবার ওই দিক দিয়েও আসতে পারে, সেই দিক দিয়ে আসলো কয়লাটা। এটা কি বের হয়ে গেছে না 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 এটা হলো ইয়ের লাইন, ওই যে ফ্লাই অ্যাশ। আমাদের এখানে কিন্তু ফ্লাই অ্যাশও তৈরি হয় সিমেন্টের, এটা বাই প্রোডাক্ট হিসেবে ফ্লাই অ্যাশ, তারপর জিপসাম,
এটা ওই যে সাইলো, আপনারা খেয়াল করছেন কিনা, যেটাতে ছিল লম্বা উঁচা, ওই পাশের যেটি ওখান থেকে ওইটা এই যে সাইলোতে যাচ্ছে, ওটা ওখান থেকে ওটা ধরে আবার সাইলো থেকে আবার ওই যে জাহাজে করে যারা কিনে নিয়ে যায় ওরা আবার ওখান জাহাজ থেকে চলে করে নিয়ে যায়। সিমেন্ট এখানে এগুলো ওই জন্য নরমালি সিমেন্ট আবার কি মানে ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে এটা ইউজ করে। আর আপনার এখানে এই যে হেলিপ্যাড আছে, আর ওই যে এটা হলো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমাদের, ওই যে ওখানে পিটি প্লান্ট, তারপর ইটিপি আছে, তারপরে আপনার হাইড্রোজেন প্লান্ট আছে। আর যেটা বললাম ওই যে পরিবেশের জন্য, যেহেতু পরিবেশের জন্য ক্ষতি না, এই জন্য ইএসপি, এই যে দেখেন লেখা আছে ইএসপি, এই যে বয়লারের পিছনে ওই ইএসপি আপনার 99.9% যত আপনার আছে কার্বন, সালফার বা আরও যে মেটাল জাতীয় যেগুলো মানে ধোঁয়ার সাথে মিশে থাকে ওগুলো সব ও এক্সট্রাক্ট করে। ওই ইএসপিটাই কিন্তু ফ্লাই আসে, ওখান থেকে ফ্লাই অ্যাশটা আসতেছে, মানে ওগুলো কালেকশন করে ওইটাই ফ্লাই অ্যাশ হচ্ছে, তারপরে আপনার একদম ফ্রেশ এয়ারটা চিমনি দিয়ে বের করে দিচ্ছে। তার আগে আবার এফজিডি আছে, এফজিডি থেকে আবার দুইটা, একটা ইএসপি আবার এফজিডি, মানে